স্থায়ী নিয়োগের দাবিতে কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। দিনাজপুর প্রতিনিধি মোরসালিন ইসলাম এর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ বরপুকুরিয়া কয়লাখনিতে আউটসোর্সিং কর্মরত 276 জন শ্রমিকের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বরপুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সকাল 11টায় খনির প্রধান ফটকের সামনে এর আয়োজন করা হয়। পরে খনি গেটের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে খনি শ্রমিকরা। বক্তারা বলেন, দীর্ঘ 20 বছর অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ নিয়োগ না দিয়ে নানা টালবাহানার মাধ্যমে কালক্ষেপণ করে আসছে। আগামী 10 দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আয়োজক কমিটির সভাপতি আশরাফুল আলম। সভাপতি, আউটসোর্সিং শ্রমিক কল্যাণ পরিষদ, বরপুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, দিনাজপুর। তিনি বলেন, এর মাধ্যমে 276 জন শ্রমিক আছি, যারা এই বরপুকুরিয়া কয়লাখনিকে 24 ঘন্টা সচল রাখার শ্রম দিয়ে আসতেছি। আমরা ঈদের ছুটিও কাটাতে পারি না। তাই কর্তৃপক্ষের কাছে বারবার দফায় দফায় আমরা আলোচনায় বসলে তারা আমাদের কোনো সুযোগ সুবিধা তো বৃদ্ধি করেনি। কোনোদিন আমাদের এখানে স্থায়ী করার কথা থাকলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি, স্থায়ী কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমরা এই প্রতিষ্ঠান একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা আমাদের শ্রম মেধা দেই। যে প্রতিষ্ঠানে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান্ট চালিয়ে থাকি, যে প্ল্যান্টগুলো হঠাৎ করে কেউ আসে চালাতে পারবে না। সুতরাং একটি লাভজনক প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের কয়লা দিয়ে বিদ্যুতের চুলা জ্বলে, অথচ এই শ্রমিকের ঘরের চুলা জ্বলে না। আমরা চাই আমরা ভালোভাবে বেঁচে থাকতে। আমাদের এই দাবি এক দাবি স্থায়ী চাকরি। কর্তৃপক্ষ আগামী 10 কর্মদিবসের মধ্যে যদি এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আগামী 2 আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এতে যদি আমাদের আত্মহত্যা দিতে হয়, শ্রমিক বিপ্লব ঘটাতে হয়, রাজপথ রেলপথ যদি অবরোধ করতে হয়, প্রয়োজনে আমরা তাই করব।